গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তির বিশেষ দিনে ঢাকার অনুষ্ঠানে যোগ না দিয়েই হঠাৎই কক্সবাজারে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির এনসিপির 5 শীর্ষ নেতা। জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে এনসিপির 4 কেন্দ্রীয় নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। বিদেশের মাটিতে বসে সাংবাদিকতা চর্চা করা বাংলাদেশের সাংবাদিকরাও বিষয়টি নিয়ে সন্দেহের তীর ছুড়ে দিতে দেরি করেননি। তাহলে কেন গেলেন তারা? আজকের দিনে এই দিনটা কিন্তু তাদের জন্য আমাদের চেয়ে বেশি মূল্যবান, কারণ তারা কথায় কথায় বলে তারাই যোদ্ধা ছিল একমাত্র, আমরা কেউ ফিল্ডে ছিলাম না। আজকের দিনে তাদের কেন যেতে হবে? তাদের তো এমন কিছু না যে তারা অসুস্থ ছিল। সম্প্রতি কক্সবাজারে এক অভিজাত হোটেলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি শীর্ষ নেতাদের একটি গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এনসিপি নেতারা আজ দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এই খবরকে চরম ভিত্তিহীন বলে দাবি করেন। এনসিপিদের ভুল একটাই, এনসিপি মানে স্টুডেন্টদের তো ভুল একটাই, সেই ভুলটা হলো ডক্টর ইউনূসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না। এই লোকটা এনসিপিকে শেষ করে দিচ্ছে, এনসিপি জানেও না কেমন তারা শেষ করে দিল। তাছাড়া তাদের কক্সবাজারে যাওয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এই বিষয়ে নাসিরউদ্দিন জানিয়েছেন তারা কক্সবাজারে গিয়েছিলেন ব্যক্তিগত উদ্দেশ্যে, তবে তাদের কক্সবাজার সফরকে ইতিবাচকভাবে দেখছেন না রাজনীতিবিদরা। নেতা হওয়ার পরে সার্জিস সাহেব বিয়ে করেছেন এবং হাফতার সাহেব বিয়ে করেছেন, তাদের বিয়ের বয়স 1 বছর এখন হয় নাই, এখন 1 বছর হয়নি। তাহলে আপনি ওয়াইফদের নিয়ে যেতেন, যদি আপনার অবসর বিনোদন করতে হয়, যদি আপনি ঘুরে আসার জন্য হয়, তার মানে এটা ব্যক্তিগত সফর নয়।